আমার মিথ্যাটাও এখন আর অপরাধ নয়। আল্লাহর সত্যটা এগিয়ে যায়, আল্লাহর সত্যটা যদি গৌরবান্বিত হয়, তাহলে আমি কেন অপরাধী সাব্যস্ত হব? অর্থাৎ আমার মিথ্যাটাও এখন আর অপরাধ নয়। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে তারা অপরাধকে প্রমোট করে চলছে। পাশ্চাত্য সভ্যতা অনেক বেশি এগিয়ে গিয়েছে ধনে ধান্যে, বিভিন্ন কৃষ্টি কালচারে, কিন্তু শুধুমাত্র তাদের এই অবৈধ যৌনাচার তাদেরকে আজকে পৃথিবীময় লাঞ্ছিত অপমানিত করছে। তাদের সেদিকে এখন আর কোনো খবর নেই। তাদের ধর্মযাজকেরা পর্যন্ত তাদেরকে এই ব্যাপারে কোনো সাজেশন দিতে ভয় পাচ্ছে, ভয় করছে। তাদের এই অন্যায় অশ্লীলতা এমন জায়গায় পৌঁছে গিয়েছে, আজকে তারা সমকামিতাকে লাইসেন্স দিতেও তারা কুণ্ঠাবোধ করে নাই। আজকের আমেরিকা, পৃথিবীর মোড়ল যাকে বলা হয়, সেই আমেরিকাতে আজকে সমকামিতা রাষ্ট্রীয়ভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। যেই গাছ ফল দেয় না, যেই গাছ কোনো কাজে আসে না, মাদার কাঠ, আমাদের এই অঞ্চলে মাদার কাঠ দিয়ে কেউ কিছু বানায়নি, বানায় না। যেই নারী, যেই পুরুষ নিজেদেরকে ফলবান করতে পারে না, এই সন্তান সন্ততি জন্ম দেওয়ার মতো মানসিকতা রাখে না, পৃথিবীতে তাদের কোনো মর্যাদা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু এই জায়গায় আসি তারা পশুদেরকেও হার মানিয়ে দিয়েছে। এক পশু আরেক পশুকে তাদের লিঙ্গ ভেদ করে তারা এক লিঙ্গে বিবাহ করে নাই, এক লিঙ্গে বসবাস করে না। একমাত্র মানুষ জাতি তারা নিজেদেরকে আজকে সমকামিতার দিকে ধাবিত করছে। আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় হলো আমাদের বৈশাখী উৎসব। এই বৈশাখী উৎসবের নামে আমরা নারী পুরুষ সমভাবে মিলিত হই, বিভিন্নভাবে নাচ গান গেয়ে আমরা বৈশাখকে উদযাপন করি, অথচ ইসলাম এটাকে কোনোভাবেই এলাও করে না। অনেকে আবার এটাকে ওয়াজ এইভাবে করে যে ধর্ম যার যার, উৎসব সবার, উৎসবের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। বলেন নাউজুবিল্লাহ। আবার অনেকে এইভাবে বলে যে সম্রাট আকবর এটা উৎপত্তি ঘটিয়েছে। সম্রাট আকবর একজন মুসলিম শাসক ছিলেন, তিনি দ্বীন ইলাহি কায়েম করেছেন, তার মাধ্যমে এই বৈশাখী উৎসবের আবির্ভাব। সুতরাং আমরা করলে দোষ কোথায়? যেই করুক, ইসলাম বিরোধী কাজ যদি আমি ইমাম সাহেবও করি, সেটা কি বৈধ হয়ে যাবে? হবে? কোনোভাবেই নয়। সুতরাং কে কি করলো না করলো সেটা আমার বিবেচ্য বিষয় নয়। আমার বিবেচ্য বিষয় হলো ইসলাম যেটাকে হালাল করেছে সেটি হালাল, ইসলাম যেটাকে হারাম করেছে সেটি হারাম। এক শ্রেণীর মানুষ এইভাবে নিজেদের ফতোয়া জাহির করে, ওয়াইজা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা আল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা'i আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 28 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াইজা ফাআলু ফাহিশাতান, যখন তারা কোনো অশ্লীল কাজ করে, ক্বালু তারা বলে, ওয়াজাদনা আলাইহা আবানা, এই পাপের মধ্যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, অর্থাৎ আঙ্গ বাপদাদারাও এরকম করে পাপ করত। আল্লাহু আমারানা বিহা, আর আল্লাহ আমাদেরকে এইভাবে পাপের আদেশ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। কুল, হে রাসূল আপনি বলুন, আপনার উম্মতদেরকে সতর্ক করুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ কোনো পাপের আদেশ করেন নাই, পাপের আদেশ দেন নাই।
আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আতাকুলুনা, তারা কি এমন কথা বলে, আলাল্লাহি, আল্লাহর উপর, আল্লাহর প্রতি, মা লা তা'লামুন, যেটা সম্বন্ধে তারা জানে না আদৌ এটা আল্লাহ বলেছেন কি না। অর্থাৎ আল্লাহ বলেছেন, আল্লাহ আদেশ করেছেন, এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই, অথচ তারা বলে যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এইভাবে করে আসতে দেখেছি, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই ধরনের আচরণ করতে দেখেছি, আল্লাহ এই ধরনের আচরণ করতে বলেছেন। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে তারা কি করছে, তাদের এই অশ্লীলতা, এই পাপাচারকে বৈধতা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আমরা বৈশাখী উৎসব, নিউ ইয়ার, নববর্ষকে উদযাপন করব। আমরা মুসলমান হিসেবে আল্লাহর ঘোষণা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে কোন প্রাচুর্যের, কোন গৌরবের শুকরিয়া আদায় করতে হবে সূরা নসরের মধ্যে শিক্ষা দিয়েছেন। যখন আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য এবং বিজয় আসবে, তখন তোমরা মানুষদেরকে দেখতে পাবে তারা দলে দলে কি করছে, দ্বীনের মধ্যে প্রবেশ করছে। তখন তোমরা ফাসাব্বিহ, আল্লাহর কি করবে, তাসবিহ করবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমরা তোমাদের প্রতিপালকের হামদ করবে, প্রশংসা করবে। ওয়াস্তাগফিরহু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। একটা বছর আমরা অতিক্রম করেছি, এই পর্যায়ে আমাদেরকে একটু আত্মসমালোচনা করতে হবে, আমার গত একটি বছর কিভাবে কেটেছে। যদি ভালো কাটে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করব। আর যদি আমার এই গত একটা বছর খারাপ কাটে, আমার বিপদ মুসিবত বেশি হয়, তাহলে আমি কি করব, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে কি করব, নিজের এই দুঃখ কষ্টের জন্য ক্ষমা চাইব, আল্লাহর কাছে নিজের জন্য ভবিষ্যৎ যাতে ভালো হয় এই জন্য আল্লাহর কাছে কি করব, দোয়া ইস্তেগফার করব। আল্লাহ, অতীত চলে গেছে, অতীত আমার ক্ষতি হয়েছে, আমি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, নিশ্চয়ই এটি আমার পাপের কারণে হয়েছে। আমি যাতে এই ভবিষ্যতে, আগত একটি বছর আমি যাতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি, আমার জীবনটা যাতে এই একটা বছর সুন্দরভাবে কাটে, এই জন্য আপনি আমার এই নতুন বছরকে কল্যাণময় করে দেন। বলেন আমিন। এইভাবে আমরা বৈশাখ পালন করবো, এইভাবে আমরা নিউ ইয়ার পালন করবো। এটাই মুসলমানের নীতি, এটাই মুসলমানের রীতি হওয়া দরকার। কিন্তু আজকে আমরা মঙ্গল শোভাযাত্রার নামে নারী পুরুষ একসাথে নেচে গিয়ে নিজেদেরকে এক জায়গায় বলগাহীন স্বাধীনতায় গা ভাসিয়ে দিচ্ছি। এটা দিয়ে কি কল্যাণ আসবে? এটা দিকে আগত একটা বছর কল্যাণময় হবে, বরকতময় হবে, আমার জন্য আপনার জন্য উপকারী হবে না আল্লাহর আযাব এবং গজব আসার সম্ভাবনা আছে? আল্লাহ আমাদেরকে এই ধরনের আচার অনুষ্ঠান থেকে হেফাজত করুন। বলে না আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ফাল আইনানি জিনাহুমান নাজরু ওয়াল উযনানি জিনাহুমাল ইসতিমাউ ওয়াল লিসানু জিনাহুল কালাম ওয়াল ইয়াদু জিনাহাল বাতশ ওয়ার রিজলু জিনাহাল খুতা ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে রাখার জন্য যেই বিষয়কে সামনে রেখে করেছেন সেটা হলো জিনা। সকল প্রকার অশ্লীলতা জিনার দিকে ধাবিত করে। কোন দিকে? জিনার দিকে ধাবিত করে। আর এই জিনার দিকে ধাবিত করার সিমটমগুলা যেভাবে প্রকাশ পায়, সর্বপ্রথম জিনা হলো চোখের।
চোখের তাকানোর মাধ্যমে জিনা হয়। আমার এই চোখ যদি অশ্লীলতা দেখে, এতে আমাকে জিনার দিকে উদ্বুদ্ধ করবে। 2 নাম্বার হচ্ছে কান। কান যদি অশ্লীল গান বাজনা শুনে আমাকে জিনার দিকে উদ্বুদ্ধ করবে, এতে আমার গুনাহ হবে। 3 নাম্বার হচ্ছে জিহ্বা। জিহ্বা যদি অশ্লীল বাক্য উচ্চারণ করে, এটা আমাকে জিনার দিকে উদ্বুদ্ধ করবে, সেটা অশ্লীল গান হোক, অশ্লীল গালিগালাজ হোক, যেটাই হোক। 4 নাম্বার হলো হাত। হাত যদি কোনো অশ্লীল বিষয়কে স্পর্শ করে, সেটা আমাকে জিনার দিকে উদ্বুদ্ধ করবে। সেটা নারীকে টাচ করা হোক, অন্য কোনো অশ্লীল ছবি টাচ করা হোক, যেটাই হোক, সেটা কি করবে? অশ্লীলতার দিকে আমাকে ধাবিত করবে। 5 নাম্বার হলো পা। আমার পা যদি অশ্লীলতার দিকে পদক্ষেপ নেয়, সেটাও আমাকে জিনার দিকে ধাবিত করবে। আমি যদি কোনো একটা কনসার্টের দিকে আমার পা বাড়াই, এটা আমাকে কি করবে? জিনার দিকে উদ্বুদ্ধ করবে। 6 নাম্বার হচ্ছে কলব। অন্তরের আসক্তি, অন্তরের কামনা, অন্তরের বাসনা। অন্তর চায় আমাকে অন্য নারীর সাথে মিলতে, এটা অন্তরের জিনা। চোখের জিনা দেখা, কানের জিনা শোনা, মুখের জেনা বলা, হাতের জেনা স্পর্শ করা, পায়ের জেনা পদক্ষেপ নেওয়া, অন্তরের জেনা কামনা করা, বাসনা করা। এর মাধ্যমে কি হয়? জেনা সংগঠিত হওয়াকে সহজ করে নেয়। এইভাবেই আমাদেরকে নিজেদেরকে জেনা বেবিচার থেকে সতর্ক থাকতে হলে কানকে বাঁচায় রাখতে হবে, চোখকে বাঁচিয়ে রাখতে হবে, হাতকে বাঁচিয়ে রাখতে হবে, পাকে বাঁচিয়ে রাখতে হবে, অন্তরকে বাঁচিয়ে রাখতে হবে। সম্মানিত হাজরিন, সময় অনেক হয়ে গেছে। সর্বশেষ একটি কথা বলছি। মানুষের 5টা ইন্দ্রিয় আছে। কয়টা? নাসিকা, কর্ণ, চক্ষু, জিহ্বা, ত্বক। এই 5টা ইন্দ্রিয়ের খাবার আছে। এই 5টা ইন্দ্রিয় খাবার গ্রহণ করে 2টা ভাবে। একজন মুত্তাকি হিসেবে জীবনযাপনের মাধ্যমে যদি সে নিজেকে পরিচালিত করতে পারে, এই 5টা ইন্দ্রিয় খাবার গ্রহণ করবে কি? ভালো খাবার, পরিপুষ্ট হবে ঈমানের দিকে, তাকওয়ার দিকে। আর এই 5টা ইন্দ্রিয় যদি অশ্লীলতা থেকে গ্রহণ করে, অশ্লীলতাও ইন্দ্রিয়কে খাবার দেয়, তখন সেটা খাবার হবে খারাপ খাবার। এই খাবারগুলা এই ইন্দ্রিয়গুলোকে পরিপুষ্ট করবে খারাপের দিকে, জেনার দিকে। কিসের দিকে? জেনার দিকে। আর জেনার মাধ্যমে সে কোথায় যেয়ে পৌঁছবে? জাহান্নামে। আর যদি সে তাকওয়া, কোরআন তেলাওয়াত, সুস্থ ইসলামী সংস্কৃতি লালনের মাধ্যমে খাবার গ্রহণ করে, সে হবে মুত্তাকি, সে হবে ঈমানদার। আল্লাহ আমাদেরকে অশ্লীলতা, পাপাচার থেকে হেফাজত করুন, বলেন আমিন। সুস্থ সংস্কৃতি লালনের মাধ্যমে, ইসলামী সংস্কৃতি লালনের মাধ্যমে সকল অন্যায়, অশ্লীলতা, পাপাচারকে দূরে ঠেলে দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।